এই ছেলেটির হাত থেকে এক টুকরো নুডলস এই ক্ষুদ্র মডেলের ভেতর পড়ে যায়। তখন সেটা এই ক্ষুদ্র মানুষদের দুনিয়ায় এসে পড়ে যারা কিনা 3 দিন যাবত কিছুই খায়নি। তখন তারা সবাই সেটাকে দেবতার দেওয়া খাবার ভেবে মজা করে রান্না করে খায়, যা দেখে ছেলেটা অনেক মজা পায়। আর তাই সে এক বক্স মেয়াদ উত্তীর্ণ নুডলস সেই মডেলের মধ্যে ঢেলে দেয়। আর সাথে সাথে এই ক্ষুদ্র মানুষের দুনিয়ায় নুডলস এর বৃষ্টি হতে থাকে। তারা প্রথমে ভয় পেলেও প্যাকেট খুলে তারা দেখতে পায় এগুলো সব নুডলস। তারা এতটাই ক্ষুদ্র ছিল যে এক প্যাকেট নুডলস তাদের কয়েক বছরের খাবারের সমতুল্য। তখন খুশি হয়ে সেখানকার রানী দেবতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু পরক্ষণে দেখা যায় অন্য রাজ্য তাদের রাজ্যকে আক্রমণ করতে এসেছে। তখন সৈন্যরা রানীকে পালিয়ে যেতে বলে, কিন্তু রানী বলে আমি বাঁচলে আমার প্রজাদের নিয়েই বাঁচবো, আর নয়তো তাদের সাথেই মরবো। এই বলে রানী তলোয়ার বের করে নিজের গলায় ধরে আত্মহত্যা করতে যায়। ঠিক তখনই আকাশ থেকে বিশাল আগুনের গোলা এসে সৈন্যদের উপর আক্রমণ করে। আসলে এই ছেলেটি রানীকে রক্ষা করার জন্য আগুন দিয়ে সেনাদের উপর আক্রমণ করে। তখন ভয় পেয়ে তারা সবাই পালিয়ে যায়। তখন রানী ভাবে দেবতাই তাদের আজ রক্ষা করেছে, আর তাই তারা হাঁটু গেড়ে দেবতাকে ধন্যবাদ জানায় এবং তারা দেবতার সন্তুষ্টির জন্য পুজোর আয়োজন করে। কিন্তু এই দুনিয়ায় থাকা ছেলেটি তখন হাঁচি দিতেই ক্ষুদ্র মানুষের দুনিয়ার প্রবল ঝড় তুফান শুরু হয়। ফলে এই টুপিটি একটি পাত্রের মধ্যে এসে পড়ে, আর সাথে সাথেই সেটা জাদুর মতো বর্তমান দুনিয়ায় চলে আসে। তখন ছেলেটি কৌতূহল বশত সেটা মাথায় দিতেই তার আগের জীবনের স্মৃতি ফিরে আসে। সে জানতে পারে আগের জন্মে সে এই ক্ষুদ্র মানুষের রাজ্যের মহান সেনাপতি ছিল। আর নিজের অতীত জানতে পেরে ছেলেটি এবার কি করতে চলেছে সেটা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।